হিন্দ, গুড মর্নিং সবাইকে। সবাই সাবধান এবং সতর্ক হয়ে যাও। বিশেষ ইনফরমেটিভ ভিডিও মন দিয়ে শোনো। সবাই কি বলতে চাইছি মন দিয়ে ভালো করে না শুনলে তোমরা কিন্তু মহা বিপদে পড়তে চলেছো। বিশেষ করে এই ভ্যালেন্টাইন্স উইকটা, ঠিক আছে? যারা সাইবার প্রতারক আছে তাদের চক্করে পড়েছে একটা মেয়ে বা কয়েকজন পড়েছিল। তার মধ্যে কালকে আমাদের এখানে এসেছিল, ঠিক আছে? এই ব্যাপার নিয়ে তার কান্নায় তাকে আটকানো যায় না, এমন অবস্থা। কি হয়েছে ঘটনাটা তোমাদের বলি, জাস্ট শোনো তোমরা। প্রথমে মেয়েটা এসেছে এখানে অফিসে, তো উনি বলছে তোমার প্রপোজ ডেতে ওর ফোনে একটা আননোন নাকি মেসেজ এসেছিলো হোয়াটসঅ্যাপে। ফাইল হিসাবে কি ফাইল, সেটা ছিল এপিকে ফাইল হিসাবে। তো সেই ফাইলটা সে কি করেছে, দেখেছে যে কোনো আননোন পার্সন হয়তো তার স্পেশাল সম্মান থেকে উইশ করছে, সেইভাবে সে সেটাকে ডাউনলোড করে ফেলেছে এপিকে ফাইল। এবং যখন সে ডাউনলোড করে তার ফোনের গ্যালারি, তার ফোনের হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, এভরিথিং যা কিছু সোশ্যাল মিডিয়াতে আছে বা তার ফোনের যে প্রাইভেসি আছে পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। বিশেষ করে তার ফোনে কি হচ্ছে বলতো, অটোমেটিক হোয়াটসঅ্যাপে কাউকে রিপ্লাই হয়ে যাচ্ছে, ফেসবুকে মেসেঞ্জার থেকে অটোমেটিক মেসেজ হয়ে যাচ্ছে, তার ফটো যেখানে সেখানে আপলোড হয়ে যাচ্ছে। এই ধরনের বড় বড় প্রবলেমের সমস্যার সম্মুখীন হচ্ছে। ভাবো একবার, একটা মেয়ের যদি এরকম হয়ে থাকে, তার প্রাইভেসি যদি এভাবে নষ্ট হয়, তাহলে তার পরিস্থিতিটা কি হবে। সেটা যদি সেই জায়গায় যদি আমরা হতাম তাহলে আমাদেরই কী হতো একবার ভাবো একবার তোমরা। তো সবাইকে সাবধান করছি এই কারণেই যে তাকে আমরা যখন বাইরে বেরিয়ে এলো, তাকে জিজ্ঞেস করলাম যে দিদি কি হয়েছে তোমার। তা সে কান্না করতে করতে বলছে যে আমার ছবি আমার যাকে তাকে সেন্ড হয়ে যাচ্ছে, যাকে তাকে আপলোড হয়ে যাচ্ছে যেখানে সেখানে। তো বললাম যে কেন, কি হয়েছিল? বলছে একটা মেসেজ এসেছিলো আমার ফোনে, তো সেটাকে আমি ওপেন করেছিলাম আর কি, তো ফাইলটাকে। তো তারপর থেকে সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এটা হচ্ছে সাইবার যারা প্রতারক আছে তাদের এটা একটা ফান্ড। যেমন তারা কাজে লাগিয়েছিল 1 জানুয়ারি, 26শে জানুয়ারি এবং 23শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস, আর স্বাধীনতা দিবস, এইসব দিনগুলোকে। এইসব দিনেও হয়েছিল, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন ছিল না। আমাদের ইনফরমেশন এলো কালকে। তো এখনও আছে ভ্যালেন্টাইন্স ডে সামনে, তোমরা সবাই জানো ভালো করে। তোমাদের ফোনে যদি কোনো আননোন মেসেজ আসে, যদি কোনো রকমভাবে আননোন নাম্বার থেকে, সেই নাম্বারে এপিকে ফাইল বলে একটা ফাইল আসে তোমাদের ফোনে, তোমরা কিন্তু ভুল করে কেউ ডাউনলোড করবে না। যদি কেউ ডাউনলোড করে ফেলো তোমরা, তাহলে কিন্তু তোমাদের ফোনের গ্যালারি, অ্যাক্সেস, কল লিস্ট, প্রাইভেসি, ফোনে এভরিথিং, পাসওয়ার্ড। আর একটা কথা, তার নাকি ইমেলের পাসওয়ার্ড পর্যন্ত চেঞ্জ করা হয়ে গেছিল শুধু একটা মাত্র ফাইল ডাউনলোড করার কারণে। সে কিছুই জানে না। তো সবাই এই বিষয় থেকে সাবধান হয়ে যাও, সতর্ক হও। কোনো রকম আননোন নাম্বার থেকে উইশ করলে সেটাকে ওপেন করবে না এবং রিপ্লাই করতে যাবে না, ঠিক আছে? তোমাদেরকে সকাল সকালে ইনফরমেটিভ ভিডিওটা আমি দিচ্ছি তোমাদের এই কারণেই, কারণ আমি কালকে লাইভ সম্মুখীন হয়েছি ব্যাপারটার। কেউ করো না। সমস্ত ভাই বোন ফেসবুকে যারা আছো, সোশ্যাল মিডিয়াতে যারা আছো, তারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও, তারা যেন এই সব ব্যাপার থেকে, যারা সাইবার প্রতারক আছে, তারা এই স্পেশাল দিনগুলিকে কাজে লাগিয়ে তারা তাদের ফাঁদ ফেলছে। যারা যারা এই ট্র্যাকে পড়ছে তাদের লাইফ অনেকটা কি বলবো তোমাদের, আর কি বিপদের সম্মুখীন হতে চলেছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে যাও, যেন তারা এই ধরনের কোনো রকম আননোন কোনো উইশ বা এপিকে ফাইল হিসেবে যদি কেউ কোনো ফাইল ডাউনলোড করতে বলে, কোনো রকমভাবে করবে না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে তোমাদেরকে ভিডিওটা দিলাম, শেয়ার করে তার প্রিয় স্বজন বা আত্মীয় স্বজনদের পাঠিয়ে দাও। জয় হিন্দ, জয় ভারত।